ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মহাসড়কে সারাদিন তো যানবাহনের চাপ ছিলই। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং এই মুহূর্তে যানজট আছে কিনা কি দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রাতে এবং চন্দ্রাতে কিন্তু এখনও কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু এখনও যে শত শত গাড়ি কিন্তু মহাসড়কে এসে পড়েছে এবং একই সঙ্গে যে যাত্রীরাও কিন্তু যে মহাসড়কে অবস্থান করছে। আমরা যদি একটু দেখাই যে সড়কের অবস্থা যদি এখনও তীব্র যানজট, এখনও যে শত শত গাড়ি কিন্তু এখনও চন্ডা মোড়ে অবস্থান করছে এবং আমরা যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখানে যে চার লেনেই কিন্তু এখন পুরাটা গাড়ি কিন্তু যানজট এবং একদম থেমে আছে। থেমে আসলে চলছে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং তারা যেহেতু এই সড়কের যে ওভার ব্রিজের মতো যে সড়কটি রয়েছে সেই সড়কটি যদি আপনাদের একটু এখনও দেখাই যে এখনও কিন্তু সেই সড়কের উপরে কিন্তু এখনও গাড়ি দীর্ঘ লাইন দিয়ে কিন্তু অপেক্ষা করছে এবং আমরা যদি নিচের যে পার্টটা রয়েছে, নিচের পার্টে দুইটা পার্ট রয়েছে, সেখানেও কিন্তু এখনও যে ঈদে ঘরমুখো মানুষ, সেই ঘরমুখো মানুষ কিন্তু এখনও প্রত্যেকটা কাউন্টারগুলোতে কিন্তু অপেক্ষা করছে এবং সেখান থেকে যাত্রী উঠিয়ে এবং তাদের যে নিজ যে গন্তব্যে সেখানে যাওয়ার চেষ্টা করছে। এখনও কিন্তু আমরা যদি আপনাদের যে দেখাই যে সড়কে এখনও যে অনেক যাত্রী অবস্থান করছে এবং দীর্ঘ যানজটের রয়েছে। সন্ধ্যার পর থেকেই কিন্তু যানজট দেখা দিয়েছে। এখনও কিন্তু সখীপুর টাঙ্গাইল মির্জাপুর যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তীব্র যানজট এবং কয়েক কিলোমিটার কিন্তু সড়কে যান চলাচল এখনও থেমে চলছে এবং মানুষের কিন্তু চরম ভোগান্তি, যাত্রীদেরও কিন্তু চরম ভোগান্তিতে পড়ছে এবং যেহেতু ফ্লাইওভারের উপরে যে চার লেন রয়েছে সেই চার লেনের উপরে কিন্তু আপনার যদি দেখাই যে থেমে গাড়িগুলি চলছে এবং এখনও কিন্তু সড়কে গাড়ি সেইভাবে আসলে চলছে। কিন্তু যে যানজটের যে কাজটি সেই কাজটি কিন্তু যে নিরসন করতে হাইওয়ে পুলিশ সেই কাজটি করছে এবং যানজট নিরসন করতে কিন্তু পুলিশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে অসংখ্য কাউন্টারগুলোতে এখনও যাত্রীরা রয়েছে এবং সেখানে কালোবাজারি হচ্ছে এবং ভাড়া কিন্তু দ্বিগুণ নেওয়ার অভিযোগ উঠেছে। সেই ব্যাপারে কিন্তু যাত্রীরা অভিযোগ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পায়নি। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্ডা থেকে যানজটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।